হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের ফেসবুক পেজের আপনারা লোগো কিভাবে ক্রিয়েট করবেন। তো এটি মূলত আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি প্রথমে গতকাল যে আমার পেজটা ক্রিয়েট করেছিলাম, তো সেটিতে সুইচ করে যাই। টেক ভিডিও 2.0 আলমগীর টেক ভিশন। তো আমি দুইটা পেজেই গতকাল ক্রিয়েট করেছিলাম। তো আমি আজকে আলমগীর টেক ভিশন এই পেজের জন্য একটা লোগো তৈরি করব। তো এটি মূলত আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো, ঠিক আছে। তো এর জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো প্রথমে আমরা যেহেতু লোগোটা তৈরি করব ক্যানভা থেকে, তো আপনাকে প্লে স্টোরে চলে আসতে হবে। তো এখান থেকে আপনাকে সার্চ করতে হবে ক্যানভা। তো ক্যানভা লিখে আপনি যখন সার্চ করবেন তখন কিন্তু আপনি ক্যানভা লোগোটা দেখতে পারবেন। তো আমি এখান থেকে আপডেট দিয়ে নিচ্ছি। তো আপনি যখন ক্যানভা লোগো দেখতে পারবেন, এরপর আপনাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করে আপনাকে যে কোনো একটা জিমেল থেকে সাইন ইন করতে হবে, ঠিক আছে। সাইন ইন করার পর আপনি কাজ করার জন্য ড্যাশবোর্ড পাবেন। তো এটা হচ্ছে ক্যানভার ড্যাশবোর্ড। তো আমরা যেহেতু একটা লোগো ক্রিয়েট করব, তো সেক্ষেত্রে আমাকে এখানে সার্চ করতে হবে ফেসবুক লোগো লিখে আপনি সার্চ করবেন। তো সার্চ করার পর আপনার সামনে অনেকগুলো লোগো চলে আসবে। তো আপনি চাইলে সেই লোগোগুলো এডিট করে কাজ করতে পারেন। তো দেখেন, এখানে কিন্তু মুকুটের মতো একটা আইকন কিন্তু দেওয়া আছে। কিছু লোগোর মধ্যে মুকুটের মতো আইকন দেওয়া আছে। যেগুলো মুকুটের মতো আইকন দেওয়া আছে সেগুলো কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারবেন না। কেন? সেগুলো হচ্ছে প্রিমিয়াম, ঠিক আছে। তো আপনাকে মুকুট ছাড়া যেগুলো আছে সেগুলো নিয়েই কিন্তু কাজ করতে হবে। তো এখন মুকুট ছাড়া যেগুলো আছে সেগুলোর মধ্যে আপনাকে পছন্দ করতে হবে। তো এখানে অসংখ্য লোগো আছে। তো আপনি আপনার ইচ্ছা মতো একটা লোগো বেছে নেবেন, ঠিক আছে। তো আমি আপনাদের দেখানোর জন্য একটা লোগো নিচ্ছি, নিয়ে সেটিকে এডিট করে দেখাবো। তো মনে করুন আমি এই লোগোটাই চুজ করলাম, এটাই আমি চুজ করলাম। তো এখন এই লোগোটা আমাদেরকে এমনভাবে তৈরি করতে হবে যেন এই লোগোটা ক্যানভার মধ্যে না থাকে। তো এখন প্রশ্ন হচ্ছে এটা আমরা কিভাবে তৈরি করব। তো এই লোগোটার আমাদের কালারগুলো পরিবর্তন করতে হবে। ব্যাকগ্রাউন্ড আছে এখানে হোয়াইট। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটা আমরা দিব হলো গিয়ে রেড। এর পূর্বে যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ড হোয়াইট, দেন এখানে পার্সেন্টেজ একটা আছে, এটা দেখা যাচ্ছে যে হোয়াইট দেওয়া আছে, এই জন্য পার্সেন্টেজের কালারটা আগে আমরা রেড করে নেব। এরপর আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা রেড করে নেব। তাহলে কিন্তু আমরা এখন যে অনলাইন স্টোর আছে এগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে দেব। কেন? কারণটা হচ্ছে আমাদের যে ফেসবুক পেজের নাম আছে, তো সেই নাম এখানে আমাদেরকে লিখতে হবে। তো আমি এখানে লিখব আলমগীর টেক। তো এইটা আপনি এখান থেকে একটু বড় করে দেবেন, ঠিক আছে। তো এটা আমি এখান থেকে আলমগীর টেক, ঠিক আছে। তো আমি এটা এখানে রাখলাম। এরপর আমি কাজ করব। এরপর আমি এটাকে আবারও চেঞ্জ করে দেব ভীষণ। তো ভীষণ দিলাম, ঠিক আছে। দেওয়ার পর তো এখন এগুলো আমাদেরকে একটু ছোটো করে জায়গা মতো বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তো আমি এটা এখান থেকে ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দেওয়ার পর আমি এটা নিচে নিয়ে আসলাম। এখান থেকে আলমগীর টেক এটা আমি এখানে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর ভীষণটা আমি নিচে দেব। তো দেখেন
এখন আমাদেরকে টেক্সটের কালারগুলো চেঞ্জ করতে হবে। তো আমি এটা হোয়াইট দিলে কেমন হয় দেখেন, হোয়াইট দিলে অনেক সুন্দর কিন্তু কালারটা ফুটছে। তো এরপরে ভীষণ লেখাটা ব্ল্যাকই থাক, সমস্যা নেই। তো এই যে গাড়ির গিয়ার মতো একটা বক্স আছে, এটার কালার আমরা একটু চেঞ্জ করার চেষ্টা করি যে আসলে চেঞ্জ হয় কি না। তো এখান থেকে আমরা এটা চাইলে রেড করে দিতে পারি, চাইলে ব্ল্যাক করে দিতে পারি। তো ওকে আমরা হোয়াইট করে দিলাম, ঠিক আছে। তো এখন মোটামুটি কিন্তু দেখেন আমাদের পূর্বে যে লোগোটা ছিল, তো এখন যে লোগোটা এটার কিন্তু পুরোটাই চেঞ্জ করে ফেললাম, ঠিক আছে। তো আপনি চাইলে এভাবেই কিন্তু একটা প্রফেশনাল লোগো ডিজাইন করতে পারেন। এখন এটা আপনি ডাউনলোড করবেন কিভাবে, ঠিক আছে। এই জন্য আপনাকে এই ডাউনলোড অপশনে ক্লিক করে আপনাকে এটা ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। তো এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি চাইলে এটা শেয়ার করতে পারবেন। তো এখান থেকে আমি ডাউনলোড অপশনে ক্লিক করে দেন ডাউনলোড, ঠিক আছে। ডাউনলোড কিন্তু হয়ে গেছে। তো আপনি চাইলে এভাবেই একটা প্রফেশনাল লোগো কিন্তু ডিজাইন করতে পারেন। তো এখন আমরা এই লোগোটা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে যুক্ত করব। তো যুক্ত করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই ক্যামেরা আইকনে ক্লিক করব। দেখেন দুটোই কিন্তু চলে আসছে, যেহেতু আমি দুইবার ডাউনলোড করেছিলাম। তো এখান থেকে আমি প্রথমটাই দিলাম, ঠিক আছে। দেওয়ার পর আমরা যদি সেভ অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আমার যে ফেসবুকের লোগোটা এটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে। দেখেন এটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। তো আপনি চাইলে এভাবে আপনাদের ফেসবুক পেজের লোগোগুলো চেঞ্জ করতে পারেন। তো আজকে আমরা এই পর্যন্ত দেখলাম। আগামী ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা ফেসবুক পেজের কভার ফটো ডিজাইন করতে হয়। তো আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার এই ভিডিওতে একটা লাইক করে দেবেন, দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যেহেতু ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট, তো সেক্ষেত্রে আপনারা বন্ধুগুলোর মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।